আমরা জানি কি অতিথি গল্প রবীন্দ্রনাথের একটি ছোট গল্প, তাই তো? কতগুলো ছোট গল্প লিখেছিলেন রবীন্দ্রনাথ? 119টি। 119টি ছোট গল্পের মধ্যে অতিথি হচ্ছে রবীন্দ্রনাথের একটি জনপ্রিয় ছোট গল্প। তো এই গল্পটি আবর্তিত হয়েছে একটি 15-16 বছরের কিশোর বালকের, কি 15-16 বছরের কিশোর বালকের কি নিয়ে? তার বৈশিষ্ট্য, তার ইচ্ছা, তার মানসিকতা, এই সব ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে। আচ্ছা, এই গল্পে রবীন্দ্রনাথ কিন্তু তার নিজের মানসিকতার প্রকাশ ঘটিয়েছেন কিভাবে? এই তারাপদ, যে কেন্দ্রীয় চরিত্র তারাপদ, ব্রাহ্মণ বালক তারাপদর মাধ্যমে। আচ্ছা, আমরা প্রথম পরিচ্ছেদ, প্রথম থেকে পঞ্চম পরিচ্ছেদ পর্যন্ত পড়েছি এবং ষষ্ঠ পরিচ্ছেদটা আমাদের হয়তো পড়া হয়নি, তাই না? নাকি পড়েছিলাম? শর্ট করে। ওকে, আচ্ছা। ষষ্ঠ পরিচ্ছেদে আমরা যেটা দেখতে পাচ্ছি, এমন করিয়া প্রায় 2 বছর কাটিল। এত সুদীর্ঘকালের জন্য তারাপদ কখনো কাহারও নিকট ধরা দেয় নাই। বোধ করি পড়াশোনার মধ্যে তাহার মনে এক অপূর্ব আকর্ষণে বদ্ধ হইয়াছিল। বোধ করি, কথা বলবেন না, বয়োবৃদ্ধি সহকারে তাহার প্রকৃতির পরিবর্তন আরম্ভ হইয়াছিল এবং স্থায়ী হইয়া বসিয়া সংসারের সুখ স্বচ্ছন্দতা ভোগ করিবার দিকে তাহার মন পড়িয়াছিল। বোধ করি তাহার সহপাঠিকা বালিকার নিয়ত দৌরাত্ম চঞ্চল সৌন্দর্য অলক্ষিতভাবে তাহার হৃদয়ের উপর বন্ধন বিস্তার করিতেছিল। মানে এই প্যারাটাতে রবীন্দ্রনাথ বুঝিয়েছে কি কারণে তারাপদ সব স্থান থেকে তারাপদ কি করেছিল, খুব বেশি সময় থাকেনি, তাই না? অল্প সময় থেকে সেখান থেকে স্থান ত্যাগ করেছিল। কিন্তু তারাপদ কিসের কারণে এই জমিদার বাড়িতে দীর্ঘ সময় থেকে গেল, সে সম্বন্ধে রবীন্দ্রনাথের কি ছিল? একটা সংশয় ছিল। সেই সংশয়গুলো সে এখানে প্রকাশ করেছে। কতগুলো সংশয় প্রকাশ করেছে, কি কারণে তারাপদ এইখানে দীর্ঘ সময় কাটাতে পারে। প্রথম সংশয়টা কি ছিল? যে মনে হয় সে পড়াশোনার জন্যে, যে পড়াশোনায় তার আগ্রহ ছিল, আকর্ষণ ছিল, যার কারণে সে থেকে গেল। জমিদার বাবুর লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই এবং হেডমাস্টারকে দিয়ে শিক্ষককে দিয়ে যেহেতু তাকে শিক্ষাদান করা হচ্ছে, হয়তো সে কারণে সেই পড়ার আকর্ষণে থেকে গেল। এটা গেল 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে, বোধ করি বয়োবৃদ্ধি সহকারে তার প্রকৃতির পরিবর্তন আরম্ভ হয়েছে। মানে মানুষের বয়স বাড়ার সাথে সাথে মনেরও পরিবর্তন হতে পারে, হয়তো সে কারণে। তারপরে আরেকটা হলো কি, স্থায়ী হইয়া বসিয়া সংসারের সুখ স্বচ্ছন্দতা। আবার হতে পারে যে এই যে সে তো গৃহে বন্দি থাকতে চায় না। সালমান, এসেই গল্প, মানে গৃহবন্দী হয়ে থাকার তো তার মানসিকতা ছিল না। কিন্তু হতে পারে হঠাৎ করে এই যে পরিবারের বন্ধনে হয়তো সে আবদ্ধ হয়ে যাচ্ছিল, হয়তো পরিবারের এই স্নেহ ভালোবাসা তাকে আকর্ষণ করা শুরু করলো। আবার হতে পারে, দ্য লাস্ট পয়েন্ট ইজ, মানে হতে পারে যে তার সহপাঠিকা 9 বছরের একটি মেয়ে, তার সহপাঠিকা কে ছিল? ওই মেয়েটাকে চারু শশী। এখন লাস্ট টাইম রবীন্দ্রনাথ মিন করেছে যে হয়তো চারু শশীর যে দৌরাত্ম্য, চঞ্চলতা,
চারু শশীর যে ডিফারেন্ট টাইপের বিহেভিয়ার, হয়তো এগুলো তারাপদকে আকৃষ্ট করেছে, যার কারণে এগুলো কিন্তু পুরোটাই সিদ্ধান্তমূলক না। রবীন্দ্রনাথ কিন্তু কোনো সিদ্ধান্তে আসেনি, এগুলো কি ছিল তার ধারণা। তো চিন্তা করেছিল হয়তো এসব কারণে তারাপদ কি করলো, এই দীর্ঘ সময় জমিদার বাড়িতে থেকে গেল। আচ্ছা, এদিকে চারুর বয়স 11 উত্তীর্ণ হইয়া যায়। মতিবাবু সন্ধান করিয়া তাহার মেয়ের বিবাহের জন্য 2-3টি ভালো ভালো সম্বন্ধ আনাইলেন। কন্যার বিবাহ বয়স উপস্থিত হইয়াছে জানিয়া মতিবাবু তাহার ইংরাজি পড়া এবং বাহিরে যাওয়া নিষেধ করিয়া দিলেন। আসেন, এই আকস্মিক অবরোধে চারু ঘরের মধ্যে ভারী একটা আন্দোলন উপস্থিত করিল। আচ্ছা, এই প্যারাটা খুব সহজেই বোঝা যাচ্ছে, এটা দিয়ে কি মিন করেছে একজন বলবেন? খুব সহজ কথা বলা হয়েছে, একটু পড়ে আমাকে বলেন এখানে কি বলেছে। সেকেন্ড প্যারা, এদিকে চারুর বয়স 11 উত্তীর্ণ হইয়া যায়। মতিবাবু সন্ধান করিয়া তার মেয়ের বিবাহের জন্য 2-3টি ভালো ভালো সম্বন্ধ আনাইল। বাংলা ভাষা না হিব্রু ভাষা এগুলো? এত কষ্ট হচ্ছে কেন? আমি পিছন থেকে ধরি, আপনি বলেন। জি, মানে এই যে এই প্যারাটাতে এইখানে কি বলেছে, এই অংশটুকুতে কি বুঝিয়েছে? খুব সহজ কথা। আচ্ছা বসেন। এখানে খুব সহজ কথায় বলা হয়েছে যে চারুর বয়স 11 উত্তীর্ণ হলো, তাই তো? তারপরে মেয়ের বয়স 11 উত্তীর্ণ হওয়াতে জমিদার বাবু কি মনে করলেন যে এখন মেয়ে বিবাহযোগ্য বা বিয়ের বয়স হয়েছে এবং বাইরে থেকে ভালো ভালো সম্বন্ধ নিয়ে আসা শুরু করলেন। কিন্তু এবং মেয়েকে কি করলেন, ইংরেজি পড়া বন্ধ করে দেওয়া শুরু করলেন এবং বাইরে ঘোরাঘুরি স্টপ করলেন। তো তখন এই যে এতগুলো বাধা, এই বাধাগুলো কি চারু শশী নিতে পারবে? এমনিতেই তো সে জেদি ছিল এবং খুব রাগী ছিল, মেজাজি ছিল, যাই হোক। তো চারু শশী তখন কি শুরু করলো, যে বাসার ভিতর একটা আন্দোলন শুরু করলো, মানে কি একটু বিদ্রোহ শুরু করলো। আচ্ছা, ইংরেজি পড়ার সাথে মূলত না, সেই যুগে 1800 শতকে মেয়েদের শিক্ষার তেমন গুরুত্ব দেওয়া হতো না, এবং শুধু পার্টিকুলারলি ইংরেজি না, যে কোনো ক্ষেত্রে মানে শিক্ষার ওরিয়েন্টেড যে কোনো ব্যাপারে কি হতো, বাধা দেয়া হতো। মেয়েদেরকে পড়ে এত কি হবে, পড়তে হবে কেন? সেই সময়টা, যে সময়টা মেয়েরা পড়বে, সেই সময়টা মেয়েরা কি করবে, রান্না শিখবে, ঘর সংসার কিভাবে করতে হয় এইগুলো সম্বন্ধে তাদেরকে তখন জ্ঞান দেওয়া হতো, প্রশিক্ষণ দেওয়া হতো। সেক্ষেত্রে মেয়েদের লেখাপড়া করাটাকে তারা গুরুত্বহীন মনে করতো, পেরেন্টসরা গুরুত্বহীন মনে করতো। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে যেটা হয়েছে, তখন একদিন অন্নপূর্ণা চলে গেল। হ্যাঁ, তখন একদিন অন্নপূর্ণা মতিবাবুকে ডাকিয়া কহিলেন, পাত্রের জন্য তুমি অত খোঁজ করে বেড়াচ্ছ কেন? তারাপদ ছেলেটি তো বেশ, আর তোমার মেয়েরও ওকে পছন্দ হয়েছে। আচ্ছা, এটা তো বোঝা গেল না, এটা এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, শুনিয়া মতিবাবু অত্যন্ত বিস্ময় প্রকাশ করিলেন।
কহিলেন সেও কি কখনো হয়? তারাপদ কুলশীল কিছুই জানা নেই। কুলশীল মানে কি? কুলশীল মানে কি? কুলশীল বা কুলশীল, কুলশীল মানে হচ্ছে পরিচয়। কুলশীল মানে হচ্ছে পরিচয়। মতিবাবু কি বললো যে তার তো কোনো পরিচয় জানা নেই, তাই না? তারাপদ সম্বন্ধে মতিবাবু কি জানে? শুধুমাত্র জানে ব্রাহ্মণ একটা বালক, বয়স এতটুকুই। তারপরে যাই হোক মতিবাবু এবং বলল আমার একটি মাত্র মেয়ে আমি ভালো ঘরে দিতে চাই। এভাবে রায়ডাঙ্গার বাবুদের বাড়ি হইতে মেয়ে দেখিতে আসিল। রায়ডাঙ্গা নামে একটা এলাকা ছিল, সেখানকার জমিদার বাবুর থেকে, জমিদার বাবুর বাড়ি থেকে প্রস্তাব আসলো এবং চারুশশীকে দেখতে আসলো। সেদিন চারুশশী কী করলো? ঘরে দরজা বন্ধ করে রুদ্ধদ্বার মানে ঘরে দরজা বন্ধ করে বসে থাকলো এবং কিছুতেই তাদের সামনে আসলো না। অন্নপূর্ণা দেবী এবং মতিলাল বাবু বারবার চারুশশীকে ডাকতে গিয়ে কি করলো? ব্যর্থ হয়ে মতিলাল বাবু সেই রায়ডাঙ্গার বাবুদেরকে যেটা বলল যে আমার মেয়ে অসুস্থ। তখন তারা মনে করলো হয়তো মেয়ের কোনো সমস্যা আছে, সেটাকে অ্যাভয়েড করার জন্য এই অসুস্থতার কথা বলা হয়েছে এবং তারা চলে গেল। এর পরবর্তীতে যেটা ঘটলো, তখন জমিদার বাবু বুঝতে পারলো যে মেয়েকে এভাবে বিয়ে দেওয়া অসম্ভব। তখন সে চিন্তা করলো ঠিক আছে, তারাপদকে দিয়েই চারুশশীর বিয়ে দেয়া হবে। এবং তখন মতিলাল বাবু তারাপদর বাড়িতে খবর পাঠালো, তার আত্মীয় স্বজন, মা, ভাই বোন সবাইকে ডেকে পাঠালো এবং বেশ আয়োজন করে একটা বিয়ের ব্যবস্থা করা শুরু করলো। কিন্তু এগুলো তারাপদ জানতো না, তারাপদ এ সম্বন্ধে কিছুই জানতো না। তারাপদকে না জানিয়ে মতিলাল বাবু বিয়ের আয়োজন শুরু করে দিল। সমস্ত মানে কলকাতা থেকে বাজনা, তারপরে বিভিন্ন আয়োজনের ব্যবস্থাপনা শুরু করলো এবং তারাপদর মাকে ডেকে নিয়ে আসা হলো। ঠিক সেই মুহূর্তে তারাপদ একদিন নদীর ধারে দেখতে পায় যে কিছু নৌকা যাচ্ছে। সে নৌকাগুলো কোথায় যাচ্ছে সে যখন জানতে চায়, তখন জানতে পারে কি যে কুরুলকাটা নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা মেলা হবে বা যাত্রা হবে, এরকম কিছু একটা। আচ্ছা, যাই হোক, কুরুলকাটা গ্রামে একটা যাত্রা বা মেলা হওয়ার কথা সে জানতে পারে এবং সেখানে মানে আমি সংক্ষেপে ষষ্ঠ পরিচ্ছেদটা বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ এতটা ডিটেল পড়তে গেলে অনেক সময় লাগবে। কুরুলকাটা গ্রামে যে মেলার কথা সে শুনতে পায়, তারাপদ তখন সে কোথায় আছে, কেমন আছে, কিসের আকর্ষণ সব কিছু ভুলে যায়। ভুলে সে তখন সেই মেলার উদ্দেশ্যে সেই নৌকাতে উঠে পড়ে। প্রথমত সে নদীর তীরে বসা ছিল প্রকৃতি দেখার জন্য, শ্রাবণের মেঘগুলো কিভাবে যাচ্ছে, নদীর ঢেউটা কিভাবে প্রবাহিত হচ্ছে, এসব অবজারভেশনের জন্য সে ওখানে গিয়েছিল। কিন্তু যখন দেখে যে নৌকা কুরুলকাটা গ্রামের উদ্দেশ্যে বিভিন্ন ব্যান্ডের দল, যাত্রার দল, মানে অনেক কিছু নিয়ে নৌকাগুলো যাচ্ছে, তখন সে সব কিছু ভুলে গিয়ে নৌকাতে উঠে পড়লো এবং ধীরে ধীরে সেই গ্রাম, সেই কি গ্রাম ছিল, কাঠালিয়া গ্রাম কি করলো, ত্যাগ করলো, করে তারাপদ চলে গেল। এর মধ্যে চারুশশী, এর মধ্যে সোনামণি একটুখানি আচার নিয়ে, আমসত্ত্ব নিয়ে তারাপদকে দিতে এসেছিল, কিন্তু এসে দেখলো তারাপদ নেই। তারপরে তারাপদকে সবাই খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু কেউ আর খুঁজে পেল না এবং গল্পটা এখানেই শেষ। এটাই ছিল অতিথি গল্পের শেষ অংশ। আচ্ছা, এখন বলি, এই যে তারাপদ চলে গেল, সোনামণিরও মনটা ভেঙে গেল, চারুশশীর মন ভেঙে গেল। এখানে আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো যে তারাপদ যখন চলে যায় তখন
কি পরিস্থিতিটা হয় ওইটার আমি একটা ভিডিও ক্লিপ আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আর এখন বলি অতিথি। অতিথির নামকরণের সার্থকতা কি? তার সাথে কিন্তু শেষ মুহূর্তে চলে গেল, মানে ওই চলে যাওয়াটাকে প্রতিবেশী পদ্ধতি নাম দেওয়া হয়েছে। আমাদের লাস্টে তাদের চলে যাওয়া এই তাকে প্রতিবেশী এখানে মানে চিত্রায়িত করা হচ্ছে। ও তো স্থায়ীভাবে থাকার মানসিকতা নিয়ে ছিল না জমিদার বাড়িতে। আচ্ছা, অতিথি মিনিং হচ্ছে, অতিথির মিনিং হচ্ছে কি? তিথি। তিথি মানে কি? সময়। অতিথির একটা বিশেষ মানে হচ্ছে যে 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 কোনো তিথিতে আসে তাকে বলা হয় অতিথি। মানে যে কোনো মানুষ যে কোনো সময় যখন চলে আসে হঠাৎ করে, তখন তাকে বলা হয় কি? অতিথি। এক্ষেত্রে ছিল সেই মানুষটাকে ছিল তারাপদ। তারাপদ যে মানে একটা সময়ে হঠাৎ করে চলে এসেছিল এবং একটা সময়ে হঠাৎ করেই চলে গেল। এবং অতিথি বলতে রবীন্দ্রনাথ এটা বুঝিয়েছে যে জমিদার বাবুর পরিবারে তারাপদ কিন্তু পার্মানেন্টলি থেকে যেতে পারত। জমিদারের মেয়েকে বিয়ে করে সারা জীবন থেকে যাওয়ার মতো একটা অবস্থায় ছিল তারাপদ, কিন্তু সে সেখানে না থেকে চলে গেল। মানে সে পার্মানেন্টলি না থেকে নিজেকে সারা জীবনের জন্য অতিথি করেই চলে গেল। তার চলে যাওয়াটা মানে কি? সবার মেমোরিতে কি থাকলো? যে একজন অতিথি এসেছিল এবং অতিথি চলেও গেল। এটাই হচ্ছে অতিথি নামকরণের সার্থকতা। আর এখানে আমি প্রথম থেকে আরেকটু সামারাইজ করি। প্রথমত হচ্ছে ব্রাহ্মণ বালক তারাপদ 15-16 বছরের একজন ব্রাহ্মণ বালক। ছোটোবেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে সে কি করেছিল? গৃহত্যাগ করেছিল, তাই তো? এবং তারাপদ ছোটবেলা থেকে কিসের প্রতি আকৃষ্ট ছিল? সঙ্গীতে, বাদ্যযন্ত্রের বাজনায় এবং বাঁশিতে এবং প্রকৃতিতে। শুধুমাত্র এগুলোর শব্দ, সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের শব্দই তাকে আকৃষ্ট করতো না। তাকে কি আকৃষ্ট করতো? প্রকৃতির শব্দ। প্রকৃতির শব্দ তারাপদকে আকৃষ্ট করতো। যেমন শ্রাবণে বেয়ের ডাক, দুপুরবেলা চিলের ডাক, তারপরে নদীতে পানি প্রবাহিত হওয়ার শব্দ, তারপরে ঝড় আসার আগে বাতাসের শব্দ, সব কিছু কী করতো? তারাপদকে আকৃষ্ট করতো। এবং মূলত তারাপদ কী ছিল? প্রকৃতির সন্তান ছিল। প্রকৃতির সন্তান হওয়ার কারণে তারাপদ প্রকৃতির কাছে বারবার ফিরে যেত এবং গৃহত্যাগ করতো। মূলত তারাপদ প্রকৃতির টানে সে তার বাড়ি থেকে পালিয়ে যেত এবং তার সাথে তার নতুন নতুন বিষয়ে জানার প্রবল আগ্রহ ছিল। ঠিক আছে? এবং এই তারাপদর জীবনে চারুশশী নামে একটা ছোট্ট বালিকা চলে আসে এবং 2 বছর থাকার পরে তারাপদর মধ্যে চারুশশীর প্রতি কিছুটা হলেও দুর্বলতা চলে আসে এবং চারুশশীরও তারাপদর সাথে একটু মানে চারুশশীরও যেটা বলা চলে যে তারাপদর পড়াশোনায় ব্যাঘাত ঘটানো, তাকে ডিস্টার্ব করা, এসব করতে করতে চারুশশীরও তারাপদের প্রতি দুর্বলতা চলে এসেছিল। এবং এই দুর্বলতার ভিত্তিতে কিন্তু ব্যাপারটার পরিসমাপ্তি ঘটে নাই। কিসের কারণে? তারাপদর প্রকৃতির টানে তারাপদ আবার ভুলে গেল। স্নেহ ভালোবাসার বন্ধন তারাপদকে ধরে রাখতে পারত না। প্রতিনিয়তই তারাপদ গৃহত্যাগ করত। ঠিক আছে? এটাই অতিথি গল্প সামারি। ওকে, বোঝা গেল? নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো গল্পে চলে যাব।